আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি রুমিস ব্লগ পেজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাআল্লাহ। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবারের জন্য আজকে বিরিয়ানি রান্না করছিলাম। তো তার জন্য প্রথমে হচ্ছে আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব। আলুগুলোকে আর কি সিদ্ধ বলতে তেলে ভেজে নেব। তো সেজন্য আমি সেখানে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এটা ভাজতে বসিয়ে দিব, খুবই অল্প আছে। এরপর চলে আসলাম আমি বিরিয়ানি রান্নার প্রসেসিংয়ে। তো তার জন্য হচ্ছে আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে সেটার ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো হচ্ছে আমি প্রথমে একটু ভালোভাবে ভেজে নেব। যখন পেঁয়াজটার একটু কালার চেঞ্জ হবে তখন হচ্ছে আমি এর মধ্যে আদা রসুন বাটা অ্যাড করব। এই যে পেঁয়াজটার কালার যখন একটু চেঞ্জ হয়ে গিয়েছে তখন হচ্ছে এতে আমি রসুন বাটা আর একটু আদা বাটা অ্যাড করছি। তারপর হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুন বাটার গন্ধটা না চলে যাবে। যখন ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু পানি ব্যবহার করব, যখন মশলাটা দিব সেটা যেন পোড়া না লেগে যায়। আজকে যেহেতু আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব, তাই আর আলাদা করে কোনো মশলা ব্যবহার করছি না। আমি হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করতে পারি না, আজকে রান্না করব যেহেতু অনেক দিন আগে কিনিয়েছিলাম, বাসায় পড়েছিল, রান্না করা হয়নি তেমন। তো তার জন্য এখানে শুধু আমি একটু আলাদাভাবে মরিচের গুঁড়ো আর হচ্ছে জিরা ধনিয়া আর একটু লবণ দিয়েছি, আর হচ্ছে বিরিয়ানি মশলা থেকে বেশ কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তো সবগুলো মশলাকে আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি বুঝতে পারছিলাম না এটা পরিমাণে কতটুকু দেওয়া দরকার, তো তারপরও আমি একটু দিয়ে নিলাম পরিমাণ মতো। তো সব মশলা এখন আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষে যাবে তখন আমি এর মধ্যে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলোকে আমি এখন এই মশলার সাথে মিশিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এদিকে হচ্ছে মাংসটা কষতে থাকবে, ওদিকে হচ্ছে আমি আলুটা কিন্তু ভেজে নিচ্ছি, একদমই অল্প আঁচে ভেজে নিচ্ছি। তা আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। যেহেতু সরকারি গ্যাস লাগানো হয়েছে, এরপরে একটা ইনসিডেন্ট ঘটে। যেদিন লাগানো হয় ওই দিন রাত্রে আর কি চুলাটা আবারও জ্বলতেছিল না। তারপর হচ্ছে আমি রান্নাঘরে যখন 3টার দিকে যাই, হঠাৎ দেখি যে গ্যাসের লাইনটা লিক হয়ে গিয়েছে আর অনেক জোরে জোরে গ্যাস বের হচ্ছিল। এত জোরে গ্যাস লিক হয়ে বের হচ্ছিল, আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। আমার হাজবেন্ডও বাসায় ছিল না, তখন ওকে তাড়াতাড়ি ফোন দিয়ে জানাই যে এরকম এরকম হয়েছে। তারপর সাথে সাথে বাড়িওয়ালা আঙ্কেলকে ফোন দেওয়ার পর বাড়িওয়ালা আঙ্কেল এসে গ্যাসের লাইন অফ করে। আমি শুধু চিন্তা করতেছিলাম যে ওই সময় যদি আমি চুলা জ্বালাতাম তাহলে আমার কি হইতো। তখন হয়তো রাতে ঠিক 3:30টার মতো বাজে। এরকম এত রাতে একটা দুর্ঘটনা ঘটে, আমার হাজবেন্ডও বাসায় নেই। আমি এত বেশি ভয় পেয়ে যাই, তো আল্লাহর রহমতে আমি বেঁচে যাই। এত বড় একটা দুর্ঘটনা থেকে আল্লাহ আমাকে বাঁচায়। তো বাড়িওয়ালা আঙ্কেল এসে সাথে সাথে চেক করে দেখে যে অনেক স্পিডে গ্যাস বের হচ্ছিল। তো তারপর হচ্ছে উনি গ্যাসের মেন লাইনটা অফ করে দেয়। তারপরের দিন মিস্ত্রি এসে জানায় যে গ্যাসের যে চাবিটা, ওই চাবিটা নষ্ট ছিল, তো উনি সেটা চেঞ্জ করে দেয়। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। তো আমি শুধু ওইটাই ভাবি যে আজকে যদি ওই গ্যাসের লাইনটা যদি আমি জ্বালাতাম, চুলাটা যদি আমি জ্বালাতাম, তাহলে আজকে আমার সাথে কি হয়ে যেতে পারতো। তো আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেভ করে দিয়েছে এবারের মতো। তো এই তো কথা বলতে বলতে হচ্ছে আমি পোলাওর চালটা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চালটা যত ভাজা হবে রান্নাটা তত ঝরঝরা হবে। অন্য চুলায় কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম বসিয়ে দিয়েছি, আমি বিরিয়ানিটা গরম পানি দিয়ে রান্না করব। এখন হচ্ছে চালটা যখন ভাজা হয়ে যায় তখন আমি এর মধ্যে গরম পানিটা দিয়ে দেই। আমি পানিটা মেপে বসিয়েছিলাম, আপনারা জানেন যে যতটুকু চাল তার দ্বিগুণ পানি নিতে হয়। তো এরপর হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিচ্ছি। যখন বলক আসবে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিতে ভুলে গিয়েছিলাম। তো আমি যে আলুগুলো ভেজেছিলাম সেগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছিল, সেগুলো হচ্ছে আমি এখনই দিয়ে দিচ্ছি। তো দিয়ে তারপর হচ্ছে আমি এটা ঢেকে দিব। যেহেতু আমি গরম পানি ব্যবহার করেছি তাই বলক আসতে বেশিক্ষণ সময় লাগেনি। তো এরপর হচ্ছে যখন বলক এসেছে আমি চুলাটা একদম কমিয়ে দিয়েছিলাম।
তো চুলা কমানোর পর যখন বিরিয়ানিটা একদম হয়ে আসে তখন হচ্ছে আমি এর মধ্যে ঘি অ্যাড করব। কারণ আমি বিরিয়ানির শেষে যখন ঘিটা অ্যাড করি এটার স্মেলটা এত বেশি ভালো লাগে, খেতে অনেক বেশি মজা লাগে। এর জন্য আমি সবসময় শেষে বিরিয়ানি হোক, পোলাও হোক অথবা খিচুড়ি, এসব আইটেমে হচ্ছে শেষের দিকে ঘিটা ব্যবহার করি। এই তো এদিকে আমি হচ্ছে পরিমাণ মতো চারপাশ ছড়িয়ে ভালোভাবে ঘি দিয়ে দিচ্ছিলাম। আমি যেহেতু রান্নাটা ভোর রাতের দিকে করেছি, 4টা সাড়ে 4টার দিকে, তাই হচ্ছে ক্লিয়ারলি সবকিছু দেখা যাচ্ছিল না বা অন্ধকার অন্ধকার লাগতেছিল, কিন্তু তারপরও হচ্ছে আমি রান্না যেহেতু করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। আমি তারপরও কিন্তু পুরোপুরি ফাইনাল লুকটা দেখাতে পারছিলাম না, ভিডিওতে ঠিকভাবে বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।